আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আমার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি একটি ভর্তা রেসিপি। এটা কিন্তু আমার খাওয়া ভর্তার ভেতরে সব থেকে সেরা এবং বেস্ট একটি ভর্তা রেসিপি। এইটা খেতে এত মজা যে যে না খাবে সে কিন্তু এটা বুঝতে পারবে না। আসলে এটা স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয়। মানে এটা কি বলবো, আমি কিছু বলে বোঝাতে পারবো না। যদি আপনারা এটা খান তাহলে এটা বুঝতে পারবেন এর স্বাদটা কতটা। একবার যদি এটা কেউ খায় আমি বলবো যে এর স্বাদটা কিন্তু সে কখনোই ভুলতে পারবে না। এমন একটি ভর্তা রেসিপি। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন এর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি লইটা মাছ। আমরা কিন্তু লইটা শুটকি দিয়ে অনেকে অনেক রকম রান্না করে থাকি। আর আজ আমি আপনাদের দেখাবো কাঁচা লইটা মাছের রেসিপি। এটা কিন্তু কাঁচা লইটা মাছ। আমি এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আজ আমি আপনাদের ভর্তা করে দেখাবো কতটা লোভনীয় ভাবে এই মাছটা দিয়ে ভর্তা করা যায়। শুটকি তো অনেকেই খেয়েছেন, আজ এইরকম করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, 8 থেকে 10টি, আর একটা বড় সাইজের রসুন এবং 5টি পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। ভর্তাটা কিন্তু আমি 2টা মরিচ দিয়ে করব। আমি এখানে যেহেতু কাঁচা মরিচ বেশি করে নিয়েছি এর জন্য আমি কিন্তু এখানে শুকনা মরিচটা, এখানে এই যে 5টা শুকনা মরিচ আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র শুকনা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে দুইটা একসঙ্গে করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। ভর্তার ক্ষেত্রে সবসময় কিন্তু সরিষার তেলটা ভর্তার স্বাদটাকে দ্বিগুণ করে দেয়, এর জন্য সরিষার তেল নিয়েছি। যারা সাদা তেলে করতে চান তাও কিন্তু হবে। এখন আমি যে শুকনা মরিচ গুলো নিয়েছিলাম ওগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি, পরে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি এই মরিচ গুলোকে একটু ভেজে নিব, কারণ পেঁয়াজ দিলে মরিচ গুলো আর ভাজা হবে না। এখন দিয়ে দেবো রসুন। আমি যে বড় একটা সাইজের রসুন রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি চান ছোট কোয়ার যে রসুন ওগুলো দেবেন তাতেও কিন্তু হবে। দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলোকে ভালো করে লাল লাল করে এখন ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমার এখানে লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন এই একই তেলে আমি দিয়ে দেবো মাছগুলি। আমি এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলো রেখেছিলাম, এই এই একই তেলে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু মাছগুলো অবশ্যই হাই হিটে ভাজতে হবে। কখনো এটাকে মিডিয়াম বা লো হিটে করা যাবে না, তাহলে কিন্তু মাছ থেকে পানি ছেড়ে দিবে। দেখুন আমি হাই হিটে একটা পাশ ভেজে নিয়েছি, এবার অপর পাশটাও ভেজে নিব। এটাকে এমন ভাবে ভাজতে হবে, একদম কড়া করে ভেজে নিতে হবে, এতে করে খেতে খুবই ভালো লাগবে। একটা দানা দানা ভাব থাকবে। দেখুন আমি সবগুলো একসঙ্গে তুলে নিয়েছি। এখন আমি মাছটার সঙ্গে দেখুন কি করব। মাছটা এই যে নিয়েছি, মাছটাকে একটা চাপ দিয়ে এই মাছের মাঝে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা কিন্তু আমি ফেলে দিব। দেখুন এটা কিন্তু একদমই সহজ। এই যে কাঁটাটা আমি ফেলে দিচ্ছি, এই কাঁটাটা যদি আপনারা রাখেন তাহলে কিন্তু মুখে বাঁধতে পারে খাওয়ার টাইমে, আর যদি ফেলে দেন তাহলে কিন্তু আর বাঁধবে না। এখন কিন্তু সবগুলি মাছের কাঁটা আমি এখানে ফেলে দিয়েছি। আর এখন একটা ব্লিন্ডারের জারে আমি সবগুলি দিয়ে ব্লিন্ডার করে নিব। আপনারা যদি চান তাহলে কিন্তু শিলপাটাতেও বাটতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু আমি এখানে কাঁচাই দিয়েছি। ভর্তায় এইভাবে ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা যদি চান তাহলে কিন্তু পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজেও দিতে পারেন। দেখুন আমার ভর্তাটা কিন্তু এখানে ব্লেন্ডারে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর এখানে ভর্তার স্বাদকে দ্বিগুণ করতে দিয়ে দেবো সরিষার তেল। খাঁটি সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে ভর্তাটা রেডি করা। আমি আপনাদের সার্ভেতে করে দেখাচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু এর থেকে অনেক অনেক অনেকাংশে অনেকটা মজাদার একটি রেসিপি। যে কখনো এই রেসিপিটা খায়নি সে কিন্তু খুব বড় একটি মজাদার খাবার মিস করে যাচ্ছেন। অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন যেসব বন্ধুরা আছে আমার ভিডিওতে আজ প্রথম তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি ভর্তাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। এটা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।